রাজধানীর বকশীবাজারে অনুষ্ঠিত হলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান 2025। সংস্থার প্রধান কার্যালয়ে সকালে সারা দেশ থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী কাউন্সিলরদের উপস্থিতিতে হয় এই মানবিক আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। সরকারের অনুদান এবং আপনাদের টাকা নিয়ে কিছু ঘর বাড়ি করে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারেন। তিনি আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা ক্ষমতা চায় না, তারা পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ চায়। আয়োজনে তিনি সংস্থার ফান্ডে 1 লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম মাসুদ রানা এবং ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক রাফেয়া আবেদিন। ইলিয়াস খান দাবি করেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম 20,000 টাকা ভাতা নিশ্চিত করা জরুরি। এরপর বক্তব্য দেন সংস্থার সভাপতি মাধব চন্দ্র সরকার। অনুষ্ঠানে 600 অসহায় ও দারিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। পুনর্বাসন উদ্যোগের অংশ হিসেবে বিতরণ করা হয় সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা, বয়স্ক ভাতা, বিবাহ সহায়তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ। অনুষ্ঠানের শেষে অতিথিরা সংগঠনের পক্ষ থেকে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন, যা তাদের স্বনির্ভর হওয়ার পথে ও নতুন সম্ভাবনা তৈরি করবে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।